এটা হলো কিউট একটি পকেট পাওয়ার ব্যাংক। ফোন চার্জ করতে কোনো রকম কেবল দরকার হয় না, সরাসরি ফোনে অ্যাটাচ করে চার্জ করা যায়। ঝামেলামুক্ত চার্জিং সিস্টেম। গরমে এখন চলছে লোডশেডিং, সঠিক সময়ে ফোন চার্জ করা সম্ভব হয় না। আবার এমন স্মার্টফোন অনেকের কাছেই আছে যেটা হয়তো পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না, বিশেষ করে আইফোন একটানা ব্যবহারে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। এ সকল সমস্যার সহজ সমাধান পকেট পাওয়ার ব্যাংক। ছোট্ট পাওয়ার ব্যাংক তাই সাথে রাখতে ব্যাগ কিংবা বড় স্পেস লাগে না, সিম্পলি এটা পকেটে রেখে দেওয়া যায়, যে কোনো মুহূর্তে বের করে ফোন চার্জ করা যায়। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা যায়। ভিডিওতে বিস্তারিত জানবো এবং টেস্ট করব আসলেই কেমন এই পাওয়ার ব্যাংক। এরপর অনেকেই আছেন যারা বড় পাওয়ার ব্যাংক পছন্দ করেন না, তাদের জন্য আছে চমৎকার এই মডেলটি। ট্রান্সপারেন্ট ডিজাইন, দেখতে সুন্দর। এটা আছে ফাস্ট চার্জিং সাপোর্ট। লোডশেডিং হোক কিংবা ঘুরতে কিংবা বেড়াতে গেলে এটা হতে পারে অত্যন্ত দরকারি একটি গ্যাজেট। দুইটি মডেলের পাওয়ার ব্যাংক নিয়ে আজকের ভিডিও, একটি 5000 মিলিঅ্যাম্পের এবং আরেকটি 10000 মিলিঅ্যাম্পের। দুটো পাওয়ার ব্যাংকই হোকো ব্র্যান্ডের গ্যাজেট। নিঃসন্দেহে হোকো একটি ভালো ব্র্যান্ড, মিডিয়াম বাজেটে হাই কোয়ালিটি ইলেকট্রনিক গ্যাজেট তৈরি করে, যেগুলো সহজে নষ্ট হয় না এবং ডিভাইসগুলো হয় দীর্ঘস্থায়ী। রিভিউর পাওয়ার ব্যাংকগুলো পাঠিয়েছে হোকো বাংলাদেশ। অফিসিয়াল হোকো প্রোডাক্ট তারাই দেশে আনে। ভিডিও দেখার পর ভালো লাগলে কিনতে পারবেন। দারাজে হোকো বাংলাদেশের অফিসিয়াল স্টোর আছে, অথবা ভিজিট করতে পারেন hoco.com.bd। হোকো ব্র্যান্ডের সকল গ্যাজেট একসাথে পেয়ে যাবেন। সরাসরি ওয়েবসাইটে অনেকটাই কমে পাবেন। প্রয়োজনে ফেসবুক পেজেও নক করতে পারবেন। সকল লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এটা হলো হোকোর ট্রান্সপারেন্ট এবং ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। কেমন পাওয়ার ব্যাংক এটা প্র্যাকটিক্যাল টেস্ট করব। চলুন আগে ছোট মডেলটি দেখে নেই। ভিন্ন কনসেপ্টে হোকো বানিয়েছে পকেট সাইজ পাওয়ার ব্যাংক। পোর্টেবিলিটি সুবিধার কারণে এটা খুবই স্পেশাল ডিভাইস। এত সহজে এটা ব্যবহার করা যায়, একেবারেই ঝামেলামুক্ত। এটার মডেল J116। দুইটি ভার্সনে পাওয়া যায়। একটি হলো টাইপ সি ভার্সন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কিংবা টাইপ সি ডিভাইস চার্জ করা যায়। স্মার্টফোন, ট্যাব কিংবা অ্যাকশন ক্যামেরা চার্জ করা যায়, কোনো রকম কেবল দরকার হয় না। অ্যাপেল ডিভাইসের জন্য এই মডেলটি। এটায় দেয়া হয়েছে লাইটনিং কানেক্টর। আইফোন কিংবা আইপ্যাড চার্জ করা যায়। সকল ডিভাইস সেফলি চার্জ হয়, কারণ ভেতরে আছে পর্যাপ্ত প্রোটেকশন ব্যবস্থা। ভালো বিষয় হলো প্রত্যেকটি হোকো প্রোডাক্টের অথেন্টিসিটি চেক করা যায়। বক্সে এখানে দেখুন অথেন্টিকেশন কিউআর কোড আছে। নকল প্রতিরোধ করতে অর্ধেক কোড ঢেকে দেওয়া হয়েছে, শুধুমাত্র চেক করা যায় কেনার পর। স্ক্র্যাচ করে পূর্ণাঙ্গ কিউআর কোড বের করতে হয়। কোড বের হয়ে গেলে স্ক্যান করতে হয়। স্ক্যান করা মাত্র একটি ইউআরএল চলে আসে, যেখানে ট্যাপ করলে অথেন্টিকেশন ইনফরমেশন দেখায়, অফিসিয়ালি দেখিয়ে দেয় এটা জেনুইন কিনা। এমনই একটি লেখা দেখতে পাবেন, কতবার স্ক্যান করা হয়েছে দেখতে পাবেন, এবং প্রথম স্ক্যান কবে হয়েছে সেটাও দেখাবে। সবই দেখায় হোকোর অফিসিয়াল সাইট থেকে, সুতরাং এই কোড কেউ নকল করতে পারবে না। যদি করে তাহলে আপনি মুহূর্তেই জেনে যাবেন। ছোটখাটো কম্প্যাক্ট বক্সে পাওয়ার ব্যাংকটি আসে। ব্লু বক্সে টাইপ সি মডেল থাকে এবং অরেঞ্জ বক্সে থাকে আইফোন মডেল। চলুন দেখে নিই বক্স কন্টেন্ট কেমন থাকে। নতুন কিনলে সম্পূর্ণ ইনট্যাক্ট পাবেন। ভেতরে এমনই একটি প্যাকেজ দেখতে পাবেন। প্রথমত একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। পাওয়ার ব্যাংকের যাবতীয় তথ্য এটা লেখা আছে, বিস্তারিত জানতে পড়ে নিতে পারবেন। প্যাকেজে একটি ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন। বলে রাখা ভালো, প্রতিটি হোকো পাওয়ার ব্যাংকে 3 মাসের ওয়ারেন্টি থাকে। টেকনিক্যাল কিংবা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট চোখে পড়লে পাবেন রিপ্লেসমেন্ট সুবিধা। প্রতিটি প্যাকেজে চার্জিং কেবল দেয়া থাকে, একটি করে USB টু টাইপ সি শর্ট কেবল, প্রয়োজনে ব্যবহার করা যায়। উল্টো পিঠে দেখা মিলবে মেইন ডিভাইসটির। দেখুন কত কিউট একটি ডিভাইস। খুবই ছোট্ট সাইজে এটা ডিজাইন করা হয়েছে, যেহেতু পকেট পাওয়ার ব্যাংক, যেন পকেটে রাখা যায়। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে এটার ভেতরে। J116 একটি সলিড বিল্ড পাওয়ার ব্যাংক। ধরলেই বোঝা যায় এটা দারুণ শক্ত, যে কেউ বুঝবেন হাতে নিলেই। এটার ফুল বডি প্লাস্টিক বিল্ড, তবে মোটেও সাধারণ প্লাস্টিক নয়। প্রিমিয়াম ABS প্লাস্টিকে বডি তৈরি। এটার প্লাস্টিক ফ্লেমেবল নয়। সম্পূর্ণ বডি ম্যাট ফিনিশড, খুবই পরিচ্ছন্ন ডিজাইন। মেপে দেখলাম ওজন এটা 96 গ্রাম। কম্পোনেন্ট অনুযায়ী ওজন কম বেশি কোনোটিই নয়। প্রশস্তে এটা প্রায় 3 ইঞ্চি। বেশিরভাগ ফোনে এটা সাইজে সমান হয়ে যায়। একটি মিনি ডিসপ্লে আছে পাওয়ার ব্যাংকের মাঝখানে। ছোট এই ডিসপ্লেটি সাধারণ নয়। ডট ম্যাট্রিক্স হোয়াইট ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর। বাম পাশে ওয়েক আপ বাটন আছে। এমনই সুন্দরভাবে ব্যাটারি লেভেল দেখায়। চার্জে রাখলে ডিজিটগুলো ব্লিঙ্ক হতে থাকে, ডিসচার্জে পার্সেন্টেজ দেখাতে থাকে। ডান পাশে এটা আছে টাইপ সি চার্জিং পোর্ট। যে কোনো চার্জার হলেই চার্জ করা যায়। সব চার্জারই এটা সাপোর্ট করে। পাওয়ার আউটপুটে এটা আছে টাইপ সি মেল পোর্ট। ময়লা কিংবা ক্ষতি এড়াতে রাবার ক্যাপ লাগানো থাকে। খুললেই দেখুন টাইপ সি মেল পোর্ট। সরাসরি পোর্ট থাকে, আলাদা কোনো কেবল দরকার হয় না। স্মার্টফোনে এভাবেই অ্যাটাচ করা যায়, কিংবা অ্যাটাচ করা যায় অন্যান্য টাইপ সি ডিভাইসে। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এটা ফোন চার্জ করতে পারে। ম্যাক্সিমাম আউটপুট 10 ওয়াট। স্মার্টফোনে চার্জ কম থাকলে বেশি ওয়াটে আউটপুট দেয়। কেমন আউটপুট দেয় USB টেস্টার দিয়ে টেস্ট করেছি। তথ্য অনুযায়ী সঠিক ওয়াটেই চার্জ হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন ওয়াটে চার্জ হয়। 10 ওয়াটে যে কোনো ডিভাইসে এটা ভালোভাবে চার্জ করতে পারে। মোটামুটি দ্রুতই চার্জ হয়। সম্ভবত এটার ভিতরে আছে 21700 লিথিয়াম ব্যাটারি। জেনুইন 21700 ব্যাটারিগুলো 5000 মিলিঅ্যাম্প পর্যন্ত হয়ে থাকে। এটার রেটেড ক্যাপাসিটি 2800 মিলিঅ্যাম্প, অর্থাৎ 2800 মিলিঅ্যাম্প পর্যন্ত এটা ফোন চার্জ করতে পারে। 3300 মিলিঅ্যাম্পের ফোন এটা প্রায় ফুল চার্জ করতে পারে অন্যান্য ফোন চার্জ করে ব্যাটারি অনুযায়ী। জরুরি সময় এটা দারুণ সাপোর্ট দেয়। পকেটে থাকলে যে কোনো সময় ফোন চার্জ করা যায়। স্মার্টফোনে গেমিং করলে কিংবা প্রচুর ব্যবহার করলেও নিশ্চিন্তে সারাদিন ব্যাকআপ পাওয়া যায়। ঠিক একই রকম দেখতে আইফোন মডেলটি একটি অরেঞ্জ কালার বক্সে এসেছে। এটারও মডেল নেম J116। আইফোন মডেলটি সাদা রঙে হাতে পেয়েছি। একই ম্যাটেরিয়ালে এটাও তৈরি।
বাম পাশে ওয়েক আপ বাটন, সেম ডিসপ্লে, সাথে চার্জ করতে আছে টাইপ সি পোর্ট। শুধুমাত্র পার্থক্য হলো এটা আছে লাইটনিং মেল পোর্ট, সরাসরি আইফোনে লাগিয়ে চার্জ করা যায়। আইফোন প্রায় ফুল চার্জের কাছাকাছি হয়ে যায় আমি যেটা টেস্টে দেখলাম। হুকোর পকেট পাওয়ার ব্যাঙ্কগুলো যথেষ্টই মানসম্মত, তবে এগুলোর দাম একটু বেশি মনে হয়েছে। ব্র্যান্ডেড ডিভাইসে অরিজিনাল ব্যাটারি সহ ভালো উপাদানে তৈরি, ওয়েবসাইটে প্রায় 1200 টাকায় সেল হচ্ছে। দাম আরেকটু কম হলে খুবই ভালো হতো, তবে এগুলো একবার কিনলে বহুদিন চলে, সুতরাং ভালো লাগলে কিনতে পারেন। পাবেন চমৎকার পোর্টেবিলিটি। এগুলো কেনার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মোটামুটি এমনই ছিল পোর্টেবল পকেট পাওয়ার ব্যাঙ্ক। চলুন এবার অন্য মডেলটি দেখি। রেগুলার ইউজে 20,000 মিলিয়াম কিংবা বড় পাওয়ার ব্যাঙ্ক বেশি হয়ে যায়, ক্যাপাসিটি বেশি হলে ওজনেও বেশি হয়, সুতরাং শর্ট ট্রাভেল কিংবা সাধারণ ব্যবহারে স্ট্যান্ডার্ড পাওয়ার ব্যাঙ্ক 10,000 মিলিয়াম। হুকোর এই পাওয়ার ব্যাঙ্কটি 10,000 মিলিয়াম্পের। দেখতে এটা মোটেও সাধারণ পাওয়ার ব্যাঙ্কের মতো নয়। দেখতেই পাচ্ছেন ব্যতিক্রমী শেপে ডিজাইন করা, চমৎকার এটার হ্যান্ডফিল, সাথে পাওয়া যায় দারুণ গ্রিপ। ট্রান্সপারেন্ট কভারে দেখতে এটা খুবই সুন্দর। এটা 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যে কোনো স্মার্টফোন, ট্যাব ইত্যাদি চার্জ করা যায়। অ্যাকশন ক্যামেরা, ব্লুটুথ ইয়ারবাড সহ চার্জ করা যায় বহু ডিভাইস। এটার মডেল J105। যথেষ্ট পরিমাণ প্রোটেকশন ব্যবস্থা এটার মধ্যে আছে। ডিসচার্জ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড, ওভারচার্জ, ওভার কারেন্ট, সাথে আরও আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা কিনলে এমনই একটি গ্রিন বক্সে পাওয়া যায়। অথেন্টিক কিনা ভেরিফিকেশন কিউআর কোড আছে, স্ক্যান করে দেখতে পারবেন জেনুইন কিনা। যথারীতি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। 3 মাসের ওয়ারেন্টি পাবেন হুকো বিডির পক্ষ থেকে। একটি চার্জিং কেবল পেয়ে যাবেন, এরপরেই পেয়ে যাবেন মূল ডিভাইস। নতুন কিনলে প্রোটেক্টিভ ফিল্ম দিয়ে কভার করা পাবেন। এটা খোলা তেমন জরুরি নয়, বরঞ্চ না খুললেই সেফ থাকবে। ক্লিয়ার দেখাতে আমি খুলে ফেললাম। প্রথমত এটাই বেশ বড় একটি ডিসপ্লে আছে। অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ইন নাকি আউট সবই দেখা যায়। কতটা অ্যাকুরেট ডেটা দেখায় টেস্ট করব একটু পর। প্রায় ফুল পিসিবি দেখা যায় ট্রান্সপারেন্ট শেলের মধ্য দিয়ে, দেখতে খুবই চমৎকার লাগে। পেছনে দুটি 21700 লিথিয়াম ব্যাটারি পরিষ্কার দেখা যায়। এগুলো জেনুইন ক্যাপাসিটি সম্পন্ন ব্যাটারি। অরিজিনাল 21700 ব্যাটারিগুলো অনেকটাই দামি হয়ে থাকে। দুইটি মিলে 10,000 মিলিয়াম ক্যাপাসিটি, তবে এটা রেটেড ক্যাপাসিটি 5400 মিলিয়াম, অর্থাৎ 5400 মিলিয়াম পর্যন্ত এটা ডিভাইস চার্জ করতে পারে। পাওয়ার ব্যাঙ্কটির উপরে আছে দুইটি ফুল সাইজ ইউএসবি পোর্ট। প্রতিটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে সেক্ষেত্রে অবশ্যই কেবলটিও হতে হবে ফাস্ট চার্জিং সাপোর্টেড। মাঝখানে ছোট্ট একটি বাটন দেখতে পাবেন, এটাই প্রেস করলে ডিসপ্লে ওয়েক আপ হয়, দেখা যায় পাওয়ার ইনফরমেশন। নিচে দেখতে পাবেন দরকারি মিনি পোর্ট সবই আছে। প্রথমেই আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এটার মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে হয়। পরেই আছে একটি টাইপ সি পোর্ট, এটার মাধ্যমে চার্জ ইন কিংবা আউট দুটি হয়, এটাও ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে একটি লাইটনিং পোর্ট আছে, অ্যাপেল চার্জার ব্যবহার করলে এটা দরকার হয়। চলুন এবার আউটপুট পাওয়ার টেস্ট করি। শুরু করব যে কোনো একটি ইউএসবি দিয়ে। একটি ফোন চার্জে দেব। এখন দেখুন 2.3 অ্যাম্পিয়ারে ফোনটি চার্জ হচ্ছে। রানিং ভোল্টেজ 9.2 থেকে 9.3, দুটো গুণ করলে 21 প্লাস হচ্ছে, অর্থাৎ আউটপুট পাওয়ার চলছে 21 ওয়াট প্লাস। এবার একটি ইউএসবি লোড টেস্টার দিয়ে চেক করব। ডিভাইসটি কানেক্ট করে নেব, এরপর কেবলটি লাগিয়ে নেব। এটা দেখুন আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 9 ভোল্ট, প্রায় 2.5 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। অলমোস্ট 22.5 ওয়াটেই চার্জ হচ্ছে। এটাই দেখাচ্ছে অ্যাকুরেট রেজাল্ট। ডিভাইস ভেদে রেজাল্টে কিছুটা তারতম্য হয়ে থাকে, তবে আমার কাছে এই রেজাল্টটি গ্রহণযোগ্য। দেখতে পেলাম এই পাওয়ার ব্যাঙ্ক সঠিক ওয়াটেই আউটপুট দেয়। চলুন এবার টাইপ সি আউটপুট চেক করি। একটি টাইপ সি কেবল দিয়ে ফোনে অ্যাটাচ করব। ইন্টারনাল ডিসপ্লেতে দেখাচ্ছে 1.7 অ্যাম্পিয়ার, রানিং ভোল্টেজ 9.3, অর্থাৎ পেলাম প্রায় 16 ওয়াটের কাছাকাছি। একইভাবে টাইপ সি ইউএসবি টেস্টার দিয়ে চেক করব। এটাই দেখাচ্ছে 9.2 ভোল্ট প্লাস, আউটপুট কারেন্ট 1.9 অ্যাম্পিয়ার প্লাস, ওয়াটে হিসেব করলে প্রায় 18 ওয়াটের কাছাকাছি। দেখতে পাচ্ছি টাইপ সি পোর্টের আউটপুট পাওয়ার একটু কম। এটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক আমরা পরিষ্কার দেখতে পেলাম। এই পরিমাণ ওয়াটে যে কোনো ডিভাইস ভালোভাবেই চার্জ হবে, সাথে দরকারি প্রোটেকশন ব্যবস্থা থাকায় যে কোনো ডিভাইস এটা দিয়ে নিরাপদে চার্জ করা যাবে। এটার চার্জ ইনপুটও চেক করে দেখেছিলাম, লো চার্জে 15 থেকে 18 ওয়াটে চার্জ হয়। ফুল চার্জের কাছাকাছি হয়ে গেলে ওয়াট কাউন্ট কমে যায়। এই মুহূর্তে প্রায় ফুল চার্জ আছে, দেখুন প্রায় 12 ওয়াটে চার্জ হচ্ছে। এটার বর্তমান দাম ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সাথে কেনার লিঙ্কও পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই কিনতে পারেন, কারণ এটা বেশ ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক। দুইটি মডেলের 3টি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।